গাছের নিচে সারিবদ্ধ করে রাখা মৌ বক্স, এর মধ্যেই প্রতি বছরের মতো গোবিন্দনগর এলাকার লিচু বাগানে মৌয়ালরা এসেছেন মধু সংগ্রহ করতে। শুধু গোবিন্দনগর নয়, জেলার বিভিন্ন এলাকার লিচু বাগানে মুকুল থেকে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। আমরা এখানে 200-র মতো বক্স নিয়ে আসছি। এই সপ্তাহের মধ্যে আমরা 8 মনের মতো মধু কালেক্ট করছি। আমরা 2 কালেকশনে ঠাকুরগাঁয়ে 1 টন মধু পাইছি। এই মধুগুলো আমরা হাতে খুচরা বিক্রি করি, 500 টাকা কেজি করে বিক্রি করি। মৌয়ালদের আগমনে স্থানীয় অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। বাগানের খাঁটি মধু পেতে স্থানীয়রাও ছুটে আসছেন মধু নিতে। বিভিন্ন কাজে আমরা আর কি সহযোগিতা করি তাদেরকে। তো এই কাজ করার পর আমাদের এই পারিশ্রমিক দেয়। আমি মাসিক হিসেবে কাজ করি। আমার 12,000 টাকা মাস, খাওয়া খরচ, পকেট খরচ মহাজনের, যাতায়াত কেরিং খরচ, মানে যাবতীয় সব খরচ মহাজনের। তো এই মধুটা আসলে কোনো কেমিক্যাল ভেজাল বা কোনো কিছু মিক্স নেই, তার কারণে আমি এখানে প্রতি বছর এসে খাঁটি মধুটা সংগ্রহ করি। পিওর যে মধুটা আমরা বলি, এই পিওর মধুটা পাচ্ছি এবং এখানে তারা 500 টাকা রেটে নিচ্ছে। এটা বাজারের তুলনায় একেবারে আমি বলবো যে মোটামুটি ভালো আছে। পরাগায়নের ফলে লিচুর ভালো ফলন পাওয়ার পাশাপাশি রোগবালাইও কম। আবহাওয়া খারাপ না হলে চাহিদার তুলনায় বেশি মধু উৎপাদন হবে বলে মনে করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। মৌচাষের ফলে পরাগায়ন ঘটছে এবং পরাগায়নের ফলে ফল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে রোগবালাইয়ের উপদ্রবটা কমছে। তাই আমরা কৃষি বিভাগ এই সমস্ত মৌয়ালদের তাদের মৌ চাষের জন্য এবং সেই সাথে লিচু উৎপাদনের বৃদ্ধির জন্য আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে আছি এবং তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি। মৌ চাষের মাধ্যমে লিচুর ফলন বৃদ্ধি হলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা করছেন জেলার কৃষি বিভাগ। এখন ঠাকুরগাঁও।